ফোনের যে ডিসপ্লেটা আছে টিভিতে কিভাবে দেখবেন, এইখানে প্রথমে আপনাদেরকে হোমটা প্রেস করতে হবে। হোমটা প্রেস করার পরে আপনার এইখানে নিচে আসতে হবে, নিচে আইসি নিয়ে এখানে ডান দিকে যেতে হবে, ডান দিকে যাইনি এখানে কাস্ট, এই যে আপনাদের এখানে কাস্ট আছে, এই যে কাস্টটা আমাদেরকে ওকে করতে হবে, এই যে কাস্টটা, এই কাজটা ওকে করতে হবে, তাইলে আপনার ফোনের ডিসপ্লেটা আপনি ইয়াতে দেখতে পাবেন। এখানে কাস্ট লেখা আসবে, কাস্ট লেখা আসার পরে এই যে এখানে স্টার্ট কাস্ট, যখনই আমরা এইখানে সার্চ করব, সার্চ করার পরে এইখানে আমরা ফোনে চলে যাব। এইখানে আমাদেরকে ফোনের যে ইয়েটা আছে ডিসপ্লেটা, এইখান থেকে আমাদেরকে এই জায়গাটা বের করাই দেবো। বের করানোর পরে আমাদেরকে এই ওয়াইফাইটা খুলে দিতে হবে। ওয়াইফাইটা খোলার পরে এইখানে আপনার দেখুন স্ক্রিন মিররিং, অনেক কোম্পানিতে কি হয় কাস্ট লেখা থাকে, আর অনেক কোম্পানিতে স্ক্রিন মিররিং লেখা থাকে, স্মার্ট ভিউ লেখা থাকে। তো আমরা এইখানে স্ক্রিন মিররিং আছে, এখানে স্ক্রিন মিররিংটা ওকে করব। আর ওকে করলে এখানে টিভির মডেলটা এখানে চলে আসবে, আর নাহলে টিভির নামটা আসবে এই জায়গাটা, সেইটা আমরা ক্লিক করলে ওইখানে আমাদের ইয়েটা চলে আসবে। আর এই ইন্টারফেসটা থাকা দরকার আছে। এইটা যখনই আসবে, এই যে মডেলটা এখানে চলে এসছে, ইয়ার পর আমরা এখানে ছুঁয়ে দেবো স্মার্ট 13B7, এখানে কানেক্টিং হয়ে যাবে। ইয়ার পরে এই দেখুন কানেক্টিং আসছে, আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেল। ইয়ার পরে আমরা ফোনে যা চালাবো সেইটাই দেখতে পাওয়া যাবে। ফোনে দেখুন এখান থেকে আমি ইউটিউব যদি চালাই কি যাই চালাবো সেটাই চলবে। এইখান থেকে ইউটিউবটা আমরা চালাচ্ছি, ওই দেখুন এইখানে চলবে। এটা তো বড় ছবিগুলো চালাইতে হবে, তাহলে কি হবে, বড় ভিডিও যখনই চালানো হবে। বন্ধুরা বড় ভিডিওটা চলবে। ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর হাইপ করবেন। আর এইটাতে যে কোনো 4K ছোটোভাবে যদি চালান তো আপনার ছোট ডিসপ্লে আসবে, আর যদি বড় মানে রোটেট করেন স্ক্রিনটা তখন ছবিটা কী হবে আপনার বড় হয়ে যাবে।